বৃহস্পতিবার পুণ্যভূমি সিলেট সফর শেষে ঢাকায় ফেরার সময় নরসিংদীতে পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের অংশ হিসেবে এই কর্মসূচি ঘিরে তাই স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসব আমেজ। দলীয় প্রধানের আগমনের দিনক্ষণ গুনছেন সমর্থকরা। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সিলেট থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক গণসংযোগে নামবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর ঢাকায় ফেরার পথে নরসিংদীতে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই কর্মসূচিকে ঘিরে তাই জেলার নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় আছেন অনেকে। বিপুল উৎসাহে পথসভায় যোগ দিতে নিচ্ছেন নানা প্রস্তুতি। তাদের প্রত্যাশা, তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে নতুন প্রাণের সঞ্চার হবে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এরকম একজন নেতাকে নরসিংদীতে আমরা পেতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের জন্য গৌরবের যে তারেক রহমান নরসিংদীতে আসছে। ওনাকে দেখা না পর্যন্ত, ওনার কথা না শোনা পর্যন্ত আমরা আমাদের যে অবস্থান দিয়েছে নরসিংদী ক্লাবের সামনে, সেখানে আমরা অবস্থান করব। মানে যে খুশি ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘ 17 বছর পর আমার নেতাকে খুব কাছ থেকে দেখতে পাবো, তার জন্য আমরা খুব আনন্দিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নরসিংদীতে আগমন উপলক্ষে ইতিমধ্যেই নরসিংদীর পাড়া মহল্লা থেকে শুরু করে সারা নরসিংদীতে ইতিমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় প্রধানের আগমনে নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকেও রয়েছে ব্যাপক প্রস্তুতি। লাখো মানুষের সমাগম স্থল শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দলের পক্ষ থেকে থাকবে নানা ব্যবস্থা। আমরা আশা করি এখানে কয়েক লাখ লোকের সমাবেশ উপযোগী রয়েছে। তারপরে আমি মনে করি যে এখানে যেহেতু ওনার আগমন উপলক্ষে মানুষের মধ্যে উৎসব সৃষ্টি হয়েছে, তারা উপস্থিত হবেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য। সেখানে আশা করি সেখানে আমাদের এই বিশাল এলাকা, আশা করি যে এখানে আমাদের এই জনগণের উপস্থিতিতে না থাকা উপস্থিতিতে মুখরিত হবে এবং আমাদের এখানে সংকুলন হবে বলে আমি আশা করি। নরসিংদীর বাসাইল পৌর পার্কে আয়োজন চলছে এই পথসভার। এখানে 2013 সালে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মনিরা কাজেরি, ৭১। তারেক রহমান সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকার বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে জনসমাবেশ করবেন। এ নিয়ে সেখানে বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন আছেন, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। আর রিয়াজ, প্রস্তুতি কেমন দেখছেন বিষয়টি জানাবেন, এবং নেতাকর্মীরা উচ্ছ্বসিত যেহেতু তাদের প্রতিক্রিয়াও জানাবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল কিন্তু উনি সিলেট সফর করে সিলেট থেকে কিন্তু সিলেটের প্রোগ্রাম শেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী শেষ করে উনি কিন্তু এই ২৫০০-এর যে পাঁচরুখি আনোয়ারা ডিগ্রি কলেজের মাঠে উনি একটি সমাবেশ করে সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় এবং জেলা বিএনপি নেতাকর্মীরা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সমাবেশটা সুন্দর করার জন্য। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমান কিন্তু এই প্রথম এই ২৫০০ এলাকায় আসছেন এবং সেই জন্য তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি। তারা আমাদেরকে বলেছেন যে তারেক রহমানকে সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য দিবেন। বক্তব্যের মাধ্যমে উনি যে নারায়ণগঞ্জ ১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপপুর, নারায়ণগঞ্জ ২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আব্দুল মান্নানকে তারা তারেক রহমান হাত উঠে তাদেরকে প্রার্থিতা ঘোষণা করে এবং তাদের পক্ষে ভোট চাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং আগামী নির্বাচনটা কিভাবে কি সুন্দরভাবে করা যায় এবং সেই নির্দেশনা কিন্তু তাদেরকে উনি তাদেরকে দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে কিন্তু তারা কিন্তু নিরল সকাল থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু স্টেজে কাজ করার জন্য ব্যস্ত সময় পার করছেন এবং নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু এই স্টেজগুলো তদারকি করার জন্য কাজ করেছেন এবং আমরা আপনাকে জানিয়ে রেখে যে নিরাপত্তার স্বার্থে কিন্তু যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে বলেছেন যে তারেক রহমান আগমনকে কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে এবং ৪০টি সিসি ক্যামেরা সার্বক্ষণিক। রিয়াজ হোসেন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে, পরবর্তী বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সাথে সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন, আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম তার মাধ্যমে।